নমস্কার and welcome back to my another vlog. Actually আজকে একটু কাজ আছে মানে দুটো কাজ। একটা হলো আমার একজনের সাথে দেখা করতে যেতে হবে, ওর সাথে দেখা করবো, ওখান থেকে মেবি খেতে যাব। আর আরেকটা কাজ আছে, সেটা হলো প্রমোশন। আমি তো এখন অলমোস্ট রেডি হয়ে গেছি, বাট সমস্যাটা হলো বাইরে প্রচুর মেঘলা করে আছে, যে বৃষ্টি যখন তখন হতে পারে, যখন তখন বৃষ্টি হতে পারে, আর যে আসবে সে বৃষ্টির জন্য আটকে আছে, কখন আসবে জানি না। এখন অলমোস্ট ঘড়ির কাঁটা তো অলমোস্ট 6টা পেরিয়ে গেছে, আর বাইরের ওয়েদার দেখাচ্ছি, আর বাইরে যে এরকম কালো মেঘে জরাজীর্ণ, যখন তখন নামবে বৃষ্টি। আর এখন আমি ফাইনালি রেডি, বাট বাইরে অলরেডি বৃষ্টি নেমে গেছে। যাই হোক, দেখি কি করা যায়। এইভাবেই বেরোই, রেডি হয়ে গেছি যেহেতু, আর কাছাকাছি কোথাও যাব, ছাতা নিয়ে বেরিয়ে যাই। তো চলো, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো তারপর ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেছিলাম, হালকা বৃষ্টিও হচ্ছিলো, আর আমি ওর জন্য ওয়েট করছিলাম। ও যখন নামলো বাস থেকে, তো তখন প্রায় বৃষ্টি নেই। তারপর দুজনে টোটন ধরে চলে গেলাম আজকের ডেস্টিনেশনে, যেটা হলো দ্য ফ্লপ অ্যান্ড হুইস্কার্স। আর এটার লোকেশান হলো কোচবিহারে যে পাওয়ার হাউস চৌপতি আছে তার ঠিক পাশেই, একদম পাশেই। আর হোটেল মহারাজা মহারাজার একদম নিচেই এই রেস্টুরেন্টটা। ঢুকে দেখতে পেলাম দুটো ফ্লোর, আমরা তো সিঁড়ি দিয়ে উপরের ফ্লোরেই চলে গেছিলাম। পরে এখানে ঢুকে দেখলাম যে এখানে বার্থডের জন্য প্রিপারেশন চলছে, তো এখানে না বসে নিচের ফ্লোরেই বসলাম। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার ভালোই লাগলো, একটু অ্যাস্থেটিক টাইপ আর ইউনিক আছে অন্যান্য রেস্টুরেন্ট থেকে। মেনু বলো। সুন্দরী রে, সেই লাগছে রে তোকে দেখতে, কিন্তু সেই সুন্দর মকটেলস। আমরা এখান থেকে স্টার্টার বা মেইন কোর্স, আর এখানে হলো মকটেলস অ্যান্ড ড্রিঙ্কস। অ্যাম্বিয়েন্স এখান থেকে আমরা নিচ্ছি এটা রোজ স্ট্রবেরি হ্যাভেন, আর আরেকটা কি নিচ্ছি বাটারস্কচ। চলটা ঠিকঠাক করলাম তো। আর এখান থেকে কাবাব। গাইস, আমরা এসেছি এখানে 10 মিনিটও হয়নি, স্টোরেজ ফুল ভাবা যায়। এই যে এলো অবস্থা, এখন স্টোরেজ ফাঁকা করার জন্য ছবি এডিট করা হচ্ছে। যেই ছবি ভালো হবে সেটা রাখা হবে, বাকি ডিলিট করা হবে। জাস্ট আমরা কয়েকটা খাবার অর্ডার করছি, এখন খাবার টেবিল। আর বারবার আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার বারবার ভিডিওগুলো আমি কমপ্লিট করতে পারছিলাম না। এখানকার মকটেলের টেস্টটা বলে দিই, মকটেলটা একদমই বাজে ছিল, পাঁচ ফ্লেভার লাগছিলো, মনে হচ্ছে যেন পাঁচ খাচ্ছি জলে গুলিয়ে। আর যেটা বাটারস্কচ শেক ছিল, সেই শেকটা অন্যান্য রেস্টুরেন্টে অনেক ভালো হয়, এখানে অতিরিক্ত মিষ্টি দিয়ে দিয়েছিল, যেটা আমার ভালো লাগেনি। চলে এসছে আমাদের খাবার দাবার, খেয়ে টেস্ট করে বলছি তো খাবার দাবার কেমন লাগলো। কাবাবই অর্ডার দিয়েছি, কারণ আমাদের আরেক জায়গায় যেতে হবে, ওখানে গিয়ে অনেক খাবার দাবার ওয়েট করছে। ওখানে গিয়ে এরপর খাওয়া দাওয়ার পর বিল পেমেন্ট করে আমরা উপরে গেছিলাম একটু ফটো আর ভিডিও করার জন্য। এটা উপরের ফ্লোর থেকে নিচের ফ্লোরের ভিডিও করছিলাম, যেখানে এতক্ষণ আমরা ছিলাম। তো অ্যাম্বিয়েন্স ভালো লেগেছে, খাওয়া দাওয়ার আমার অতটাও ভালো লাগেনি। আমরা এখন ফ্লপ অ্যান্ড হুইস্কার্স থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি স্বাগতিকি পাড়ে। কোথায় আমরা গিয়ে বলবো কোথায় গেছি। আমাদের যাওয়ার কথা ছিল প্রমোশন ভিডিও করতে স্বাগতিকি পাড়ে, আমরা ওখানে গেলাম, দোকানের ওনার আসেনি, তো আমরা চলে এসেছি এখন মদন মোহন বাড়ি। এই যে ভূতনি আর আমি আরেক ভূতনি, কেউ দেখা যেতেছে না অন্ধকারে। চলো, এখান থেকে বাড়ি চলে যাব, রাখির বাড়ি চলে যাবে, আমি আমার বাড়ি চলে যাবো। আমি আজকে ভিডিও শুরু করছিলাম, এটাতে একজনের সাথে আমি দেখা করতে যাচ্ছি, কার সাথে দেখা করতে যাচ্ছি সেটা বলিনি। তো আজকে হ্যাঁ, না এখানে শেষ করবো না, বাড়ি গিয়ে শেষ করবো। হ্যাঁ চলো দেখি, টোটোতে উঠি আগে, তারপরে
এখান থেকে কি স্টেশন মোড় অব্দি যাবি নাকি তুই মরা পড়া যাবি? স্টেশনেও যাওয়া যেতে পারে, এখনো খুব একটা রাত হয়নি। তো স্টেশন মোড় অব্দি যাই দুজন একসাথে, ওখান থেকে চলে যাবো। হ্যাঁ হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য।